সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী এবং আল মাদ্রাসাতুল কাদিয়াতুল মুস্তারশিদিয়া মাদ্রাসা প্রিন্সিপাল আলহাজ জানাব মাওলানা ওয়ালিউল্লাহ কাদি সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদিয়াতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল আলহাজ জানাব মাওলানা ওয়ালিউল্লাহ কাদি সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পাকের এবং সানি মওলা পাক, দুই হুজুর পাকের আজকে পৌষ পাকেরও রাত্রি। আবার আলা হুজুর পাক এবং বড় হুজুর পাক, দুই হুজুর পাকের সাজ্জাদা নসিব হওয়ার আজকে আলা হুজুর পাক এবং বড় হুজুর পাক একই দিনে সাজ্জাদা নসিব, মানে একই তারিখ। উনিও সাজ্জাদা নসিব পাইছে দিনটা, আলা হুজুর পাক আর বড় হুজুর পাকও সাজ্জাদা নসিব পাইছে দিনটা একই তারিখ। তো सैयदना हजरत सैयद साहब तो फाइनली कादिर अलैहिस्सलाम अपना लगा मुझे कुतुब रब्बानी सैयदना सैयद साहब जाकिर अली कादिर अलैहिस्सलाम ने लगा मुझे गौसे सानी माने द्वितीय गौस মানে গস পূর্বে সত্য হযরত পাকের লगा হচ্ছে কুতুবে বাড়ি মানে যে বাড়ি হচ্ছে আল্লাহ পাকের নাম। আল্লাহ 99টা নাম করেননি, বদলানি কায়দা ঠিক আছে। 99টা নামের মধ্যে আল বাড়ি এটা হচ্ছে আল্লাহর নাম, ঠিক আছে। তো কুতুবে বাড়ি না আল্লাহ, আর কুতুব হচ্ছে কুতুবিয়াতটা হচ্ছে ওলি আল্লাহদের সবচেয়ে টপ র‍্যাঙ্ক, সবচেয়ে টপ মোস্ট র‍্যাঙ্কটার নামই হচ্ছে কুতুবিয়াত। তারপরে উঁচু দরজার আর দরজা নাই। গৌসিয়াতটা হচ্ছে কুতুবিয়াতেরই দরজা। এই কুতুবদের ভিতরে, এবার কুতুব অনেক রয়েছে, কুতুবদের ভিতরে যিনি মোস্ট অফ দ্য সিনিয়র বা কুতুব আক্তাব, সব কুতুবদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কুতুবদের যিনি লিডার, তাকেই গৌস। গৌসিয়াতটা হচ্ছে কুতুবিয়াতের দরজা, দরজাটা কুতুবিয়াতের। তো আল্লাহ কুতুব মানেই গৌস, কিন্তু গৌস পাককে কুতুব বলা হয়। জামাল পাকের মধ্যে মওলা গৌস পাককে লিখেছেন না, আপ হ্যাঁ কুতুবে জামা হযরত গৌস সাহেব আপনি জামানার কুতুব আছে। তাহলে গৌসে সানি মানেও যা, কুতুবে বাড়ি মানেও যা, একই হলো না, শুধু আলাদা আলাদা নাম, জিনিসটাই একই। আবার কুতুবে রব্বানি, এটাও আল্লাহ পাকের বলা হয় রব্বানি। কুতুবে রব্বানি মানে আল্লাহ কুতুব একই, ওনার আব্বাজানের যে এলাকা, ওনারও এলাকা, গৌসে সানি পাক ওনারও একই এলাকা। কুতুব মানেই হচ্ছে গৌস, ঠিক আছে। তারপরে আলা হুজুর পাক ওনাকে আলা হুজুর বলা হয়। আলা সুপারলেটিভ ডিগ্রি, আলা সুপারলেটিভ ডিগ্রি, আলা সর্বোচ্চ, যিনি সবচেয়ে উঁচা, সবচেয়ে টপ দিকে সবচেয়ে উঁচা, সবচেয়ে উঁচা গৌসিয়াতের চাইতে উঁচা আর কিছু নাই নাকি। যত দরজা গৌসিয়াত মানে আগে নুজাবা লুকাবা, যত দরজা আছে ওলি আল্লাহর র‍্যাঙ্ক যত আছে, সব র‍্যাঙ্কের মধ্যে টপ র‍্যাঙ্ক হচ্ছে কুতুবিয়াত। অর্থাৎ আলা র‍্যাঙ্ক হচ্ছে কুতুবিয়াতের র‍্যাঙ্ক, গৌসিয়াতের র‍্যাঙ্ক। আলা হযরত মানে গৌস পাককে আলা বলা হয়, বুঝলেন না। তাহলে মানে সৈয়দনা শেখ মেহেরের কাদির আলাইহিসসালাম ওনার লাগা হচ্ছে আলা হুজুর পাক। মানে এক একজনকে এক একটা নামের পরিচিতির জন্য ভূষিত করা হয়, কিন্তু সব আলটিমেটলি সব একটা জায়গায় গিয়ে মানে মিশছে, মানে একটাই, সেটা হচ্ছে গৌস। গৌসটাই হচ্ছে না আলা, আলা মানেই গৌস, গৌস মানে আলা। গৌসের চাইতে আলা কিছু নাই, গৌস হচ্ছে সবচেয়ে উঁচা, তারপরে কিছু নাই। আলা হযরত মানে গৌসই হচ্ছে আলা হযরত বা আলা হুজুর। তারপরে সৈয়দনা হযরত মুর্শিদ আলী কাদির আলাইহিসসালাম, ওনাকে মওলা পাক উনি উপাধিতে ভূষিত। তো মওলা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা কেনার জন্য বলেছেন, মান কুনতু মওলা হুয়া আলী মওলা, আমি যার মওলা আলী তার মওলা। এক মওলা রাসূল পাক আর এক মওলা আলী। আল্লাহ রাসূলের মওলার চাইতে উঁচা কেউ আছে? আর ইনাকে বলা হয়েছে মওলা পাক। সেজন্য আল্লাহ হুজুর পাককে স্বপ্নে দেখালেন না, রাসূল মওলা কেন এসে বললেন আমার নাম রাখবেন, কেন এক মওলা আলী আলা, আর গৌস পাক বললেন আমার নাম রাখবেন। তাই দুজনের নাম রাখলেন আলী আব্দুল কাদের। তো মওলা মানে প্রভু, মওলা মানে প্রভু, মওলা মানে মাদারগার, মওলা মানে অভিভাবক, মওলা মানে ইমাম, মওলা মানে নেতা, এতগুলো মানে। তো যিনি মওলা হন, যিনি প্রভু হন, যিনি নেতা হন, যিনি ইমাম হন, যিনি অভিভাবক হন, তিনি আলা হন, তিনি গৌস হন, বুঝছেন না। গৌসেরই এগুলো এক একটা টাইটেল। গৌস যিনি, তিনি আলা, গৌস যিনি, তিনি কুতুব, গৌস যিনি,
সবই গৌসের একটা লকাব। তার মানে কি এই খানদান পাক সবাই এক একজন গৌস। গৌসে সানি পাক গৌস, কুতুবে বাড়ি পাক গৌস, কুতুবে রব্বানি পাক গৌস, আলা উল পাক গৌস, মাওলা পাক গৌস। যদি মাওলা পাকের নাম পাকে দাওয়ান পাকে যে মুসান্নিফের নাম লেখা আছে না, দাওয়ানে হযরত জামালি, সেখানে নাম পাকের আগে লেখা আছে যে সাহেব সাহেব বেলায়েত, কুতুবুল আকতাব, সাহেব সাহেব বেলায়েত, গৌসে জামান, এরকম আলকাব দেওয়া আছে। সাহেব সাহেব বেলায়েত মওলাই কানাত পাককে বলা হয়, গৌস পাককে বলা হয়, মওলা পাককে বলা হয়। মানে এই খানদান পাকের যিনারাই সাজ্জাদ নাসির প্রত্যেকে এক একজন সাহেব সাহেব বেলায়েত। বুঝলেন না? এটা হলো মওলা পাকের মানে এই মানে লকাব হলো। আর আমরা বড় হই পাকের লকাব কি? সাজ্জাদ পাক বলেন কি? রসুলকে আল্লাহ পাকের সাথে মহামিলনের পর, রিসালা পাকের পর সাজ্জাদ পাক তার বারো মানে গৌস পাকের লকাব করে দেওয়া আছে বড় হই পাকের। বড় হই পাকের লকাব সাজ্জাদ পাক বাড়িটা দিয়ে ভালো করে করবে। হ্যাঁ, দেখবেন ঠিক যেমন কুতুবে মানে কুতুবে বাড়ি পাক গৌসে সানি পাকের জামানায় সাজ্জাদ পাক যেভাবে ছিল, প্রথমেই হযরত সৈয়দনা জাসদ সরওশনকে কাদের নসব কুতুবে বাড়ি পাকের নাম পাকা চেষ্টা করে বেরাদারে দোয়েমি বলে গৌস সাজ্জাদা নসির হুজুর পাক গৌসে সানি পাকের নাম আছে। ঠিক এই জামানাতেও এরকম নাম পাক আছে। সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশে রাদিয়াল্লাহু আনহু, আল হাসানি আল হুসাইনের বাগদাদি, সৈয়দনা বলে তিনটা নাম পাক আছে। তারপরে আছে বেরাদারে সোয়েমি, সাজ্জাদা নসির হুজুর পাক, আল গৌস ওয়াল মাসুম, সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদি, আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম। তো বেরাদারে সোয়েমি মানে 3 নম্বর ভাই, তাই না? তিন নম্বর ভাই সোয়েমি মানে 3 নম্বর ভাই, মেজো হুজুর পাক ছিলেন। বড় হুজুর পাকের নাম পাকের যে লকাবটা আছে সেটা হচ্ছে আল গৌস ওয়াল মাসুম, সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম। আমাদের সাজ্জাদ পাকের বড় হুজুর পাকের এই লকাব দেওয়া আছে, কিন্তু আমাকে পড়ে দেখি সাজ্জাদ পাকে নিয়ে যাইতে রেখে দিই করে দেখা দরকার। তো বড় হুজুর পাকের 2টি লকাব একসঙ্গে ব্যবহার করা হয়েছে, গৌস এবং মাসুম। মাসুম কিনা সবাই অ্যাকচুয়ালি যেমন গৌস সবাই, কিন্তু একজনকে এক একটা লকাব আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, সবই গৌস। মাসুমিনারা প্রত্যেকে যারাই আহলে বাইত তারাই মাসুম। আহলে বাইত হওয়ার জন্য পয়লা সব মাসুম হতে হবে। মাসুম ছাড়া আহলে বাইত হবেন না। যিনারাই আহলে বাইত হবেন যিনারাই মাসুম হবেন। হর গুনাহ সে পাক, সমস্ত প্রকার নাজাসাত থেকে পাক, হর রিজ থেকে পাক, মিথ্যা থেকে পাক, চুগলি থেকে পাক, খারাপি থেকে পাক, হিংসা থেকে পাক, বুগস থেকে পাক, সব থেকে মাসুম। তো ইনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বর্তমান হুজুর পাক পর্যন্ত এনারা প্রত্যেকেই মাসুম। কিন্তু বড় হুজুর পাকের মধ্যে এমন এক মাসুমিয়াত দেখা যেত, ওনার মধ্যে এমন একটা এক্সেপশনালিটি দেখা যেত, এই জন্য স্পেশালি ভাবে ওনাকে আল্লাহ পাকের তরফ থেকে মাসুম লকাব দেওয়া হয়। এক একজনকে এক এক লকাব দেওয়া হয়, দেখছেন না? আপনারা তো দেখেছেন ওনার মধ্যে এমনই একটা মাসুমিয়াত ছিল। দুনিয়াদারি, দুনিয়ায় থাকতেন কিন্তু উনি ভিতর থেকে দুনিয়াকে বার করে দিয়েছেন। ছিলেন দুনিয়ায় কিন্তু ভিতরে দুনিয়া ছিল, দুনিয়াকে ওনার ভিতর থেকে বার করে দিয়েছেন। দুনিয়াদারি একেবারে মাসুম ছিলেন, এই জন্য ওনার লকাব হচ্ছে গৌস, এটা একটা লকাব, এবং ওয়াল মাসুম সাজ্জাদ লেখা। তো আমি এই জন্য এই লকাব নিয়ে প্রথম শুরু করলাম। এখানে যে একটা লকাব আমরা দেখছি না, প্রত্যেকটা লকাবের মূল মাত্রা বা রুট হচ্ছে গৌস। এগুলো সব হচ্ছে গৌস পাকের সানি মওলা পাক, সৈয়দনা সৈয়দ শাহ মুস্তাসিল আলী কাদের সাহেব, ইনার লকাব হচ্ছে সানি মওলা পাক। মানে মওলা পাকের যে লকাব সে মওলা গৌস, সানি গৌস, দ্বিতীয় গৌস, গৌস আর সানি গৌস মানে দ্বিতীয় গৌস, মওলা পাক সানি মওলা পাক মানে দ্বিতীয় মওলা পাক। মানে ইনি যেন দ্বিতীয় মওলা পাক পৃথিবীতে এসেছেন, বুঝেছেন না? এটাও গৌস পাকের লকাব। তো মওলা পাকে সানি মওলা পাকে আমি কিছু কিছু
সেই গ্রাম থেকে আজকে অনেক লোক এসেছে, প্রায় 34-40 জন। ওই গ্রামটা হচ্ছে সানি মলাপাকের একটা মানে উজ্জ্বলতম দৃষ্টান্ত এবং ওই গ্রাম সানি মলাপাকের আগে ওই গ্রামের কোন লোক এই দরবার ছিল না, বা এই আকিদার লোক ছিল না, বা এই দরবার চিনত না, জানতো না। এই গ্রামে একজন ইমাম সাহেব ছিলেন যাকে তারা ওস্তাদজি নামে ডাকত, এবং ওনার নাম সবাই জানে না, সবাই ওস্তাদজি নামটাই ভাবে, ওনার নামটাই ওস্তাদজি। ওনার বাড়ি ছিল সম্ভবত জেলাটা নদীর মধ্যে পড়ে যাবে, নাকি বেলটা মুর্শিদাবাদ, কি ওটা মুর্শিদাবাদ? হ্যাঁ, এই জায়গা রামেশ্বরপুর, ওটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এই পড়ে, ওই তো এখানে সরকার লোক আছে। ওনার দেশের বা ওনার বাড়ি ছিল রামেশ্বরপুর, আর ইমামতি করতেন নওপাড়াতে। তখন ওনারা কোনো সিলসিলাতেই ছিলেন না, কিন্তু রামেশ্বরপুরে একটা ঘর ছিল যারা এই দরবারে ভক্ত ছিল, মুরিদ ছিল, এবং সেই ঘরের লোক সানি মলাপাকের দরবার পাকে এখানে খেদমত করত। সে 33 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে হোক বা 4 নম্বরে, দুই জায়গাতেই ছিলেন সানি মলাপাক। এখন সেই গ্রামে এক ব্যক্তি, তার এক ছেলে ছিল, সেই ছেলেকে খুব মারাত্মক জিনের ধরে। তো সেই জিনটা খুব খবিস জিন, আপনারাও দেখেছেন এখনকার জামানাতে অনেক খবিস জিনে ধরে, একদম মেরে ফেলে, মানুষ মেরে দেয়, শেষ করে দেয়, ওই রকম জিন। এবং ওকে এমন অবস্থা করে ফেলে যে শেষ অবস্থা পাবে। তো বিভিন্ন ওই গ্রামে একজন মৌলানা ছিলেন, এনার নাম জহুরুল হক, মৌলানা জহুরুল হক। সম্ভবত আমাকে উনি বলেছেন, আমাকে ঘটনা বর্ণনা করেছিলেন, করেছেন, তার কাছ থেকে শুনেছি। রাবি হচ্ছে ওই নওপাড়ার ইমাম সাহেব, রামেশ্বরপুর বাড়ি, ওই ওস্তাদজি। ওনার নাম হচ্ছে জাবেদ। তিনি আমাকে বলেছেন, এবং ওই উনি সম্ভবত দেওবন্দি মৌলানা ছিলেন, জহুরুল হক সাহেব। উনি আবার অনেক দোয়া তাবিজ করতেন, অনেক জানতেন, অনেক রোগী পেশেন্ট হতো, এবং অনেক জিন ভালো হতো। কালাম বাদ দিয়ে তো কালাম কাজ তো উনি করতেন না, কাজ তো হতো কালাম বাদ। কিন্তু এই লোকটা, এই রোগীটা যখন গেল, অনেক ট্রিটমেন্ট করেও একে সুরাহা করা গেল। তখন একে বিভিন্ন জায়গায়, বাইরে আরো অন্যান্য জায়গাতে ট্রিটমেন্টের জন্য তারা নিয়ে গেল। শুনলো অমুক জায়গায় আরো ভালো আছে যারা দোয়া তাবিজ করে, অমুক জায়গায় তারা পীর সাহেব আছে তিনি দোয়া তাবিজ করে, সেখানে গেছে দোয়া তাবিজ নিয়েছে, কিন্তু কোনোটাই জিন ছাড়েনি। আমাকে যেখানে নিয়ে যাবি, আমার থেকে শক্তি ধরার কেউ নাই, আমি সবচেয়ে শক্তি ধরা। কোনো পীর সাহেবও পারবে না, কোনো মৌলানা পারবে না। এবং আস্তে আস্তে ওর অবস্থা সিরিয়াস, এবং শেষ অবস্থার দিকে, এবং আশা বাড়ির লোক অনেকদিন দীর্ঘদিন ভোগার পরে বাড়ির লোক তার প্রতি আশা ছেড়েও দিয়েছে, শেষ টাইম। ঠিক সেই সময়ে যিনি পর্দাউলপাকে তাকে খেদমত করতেন, বেশ কিছুদিন খেদমত বা গ্রামে ফিরেছিলেন। ওই লোকটার গানে আসছে একটা, এই ছেলেটা ওলি আল্লাহর দরবারে থাকে, খেদমত করে, খেদমত থেকে এসেছে। প্রত্যেকের একটা আশা আছে না, মানে জানছে যে বাঁচবে না, তাও দেখি যদি হয়। তো সে চিন্তা করছে, অনেক কবিরাজ দেখালাম, অনেক দোয়া তাবিজ করলাম, কিছুই হলো না। এই লোক, এই ছেলেটি, ইয়ার ছেলে, এ তো দরবারে ওলি আল্লাহর দরবারে বহু বছর ধরে আছে, তাহলে অনেক দোয়া তাবিজ নিশ্চয়ই জানে। একবার ওর কাছে দেখি, সেই ওলি আল্লাহর কাছ থেকে নিশ্চয়ই কিছু দোয়া শিখেছে, তাহলে যদি ভালো হয়, যদি আমার ছেলে বেঁচে যায়, হ্যাঁ, এই যদির এই আশা নিয়ে সে ওই লোকটা ওই ছেলেকে বাড়ি গেছে। গিয়ে বললো যে ভাই, আমি তোমার কাছে এসেছি, জানো তো আমার ছেলে মুমূর্ষু অবস্থা, শেষ অবস্থায়, অনেক দোয়া তাবিজ করেছি, কি ওর সাহেব সহ কিছুতেই কিছু হয়নি, তো তুমি একবার চলো আমার ছেলেকে তুই দোয়া তাবিজ করো। এ তো দোয়া তাবিজ কিছু জানে না। এ বললো ভাই, আমি তো দোয়া তাবিজ কিছু জানি না। ভাই তাই হয় নাকি? এত বছর তুমি পীর সাহেবের বাড়ি গেছিলে, তা তুমি পীর সাহেবের কি করছিলে? এত বছর ছিল, কত দোয়া মুখস্থ হবে? না না না, আমি পীর সাহেবের বাড়িতে আমি করতাম কি, বাবুর ঠিকানায় হাত রান্না করতাম, জানি দোয়া তাবিজ পীর সাহেবের শিখিকা, পীর সাহেবকে শিখাইনি। আমি বাড়িতে, ওনার বাড়িতে ডমরখানা আছে, ওই খাদেমদের খাবার রান্না করতাম, আর কাপড় কাচতাম, হুজুর পাকের কাপড় কাচতাম, এটাই আমার কাজ ছিল। ওর বিশ্বাস হয় না, ও ভাবছে যে এ মারাত্মক জিন আছে, ভয়ে বেড়ে যায়।
জিন করে ও বলছে বাচ্চার করে তুলে নিয়েছে দোয়া করবে না মানে পড়বো এখন জান তো বাঁচাতে হবে, হ্যাঁ জান বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে, দোয়া করো আমার জিন ছাড়া। এ তো দেখছি যে আমাকে তো এই তো মানে বাকি অর্ধনের হয়ে গেছে, হ্যাঁ আর্ধেক পাগল হয়ে গেছে, শুনবে না হাজার আমি দোয়া জানি না কিন্তু বিশ্বাস করবে না, কথা তো তাই। এত বছর ধরে আমি পীরের দরবারে আছি, আমি কিছুই তো শিখলাম না, আর আসলে তো শিখিনি কিছু, আমি খালি ভাত রান্না করাটাই শিখেছি, আর কিছুই জানি না। হ্যাঁ তো বললো যে দেখলো যে কিছু শুনবে না, কি আর করা যায়। ও তখন ওই জিনের রুগীটার কানের কাছে গিয়ে বলেছে যে দেখ আমি দোয়া করতে সব কিছু বুঝি না, আমি জানিও না, আমি হুজুর ওয়াজপাকের দরবারে খাতে, আমি বলছি তোকে ছেড়ে চলে যা, যদি না যাস আমি ওনার খাতে বলছি, আমি কিন্তু ওনার কাছে বলে দিই বাস। যেই কথা কানে বলা ছেড়ে পারি বুঝেছেন না, সঙ্গে সঙ্গে জিন চলে গেছে, শুধু ওইটুকু বলা থেকে। আর জিন তো চিনে গেছে যে ওয়াজপাকের দরবারে খাতে। আসলে এটা সানি মোনাফাত দেখাবে, সব ক্ষেত্রে যে ঘটনা ঘটবে তা নয়, সকল ক্ষেত্রেই যে ঘটবে তা নয়। এইটাই হচ্ছে ওনাদের কারণ বা ওনাদের ইচ্ছা, ওনাদের মর্জি, কিভাবে মানুষকে হেদায়েত করবে, ওই এলাকাকে যে আলোকিত করতে চান, এটা যে ওনার ইচ্ছা, সেটা খাদেমের মাধ্যমে করবে। এখন জিন তবে তো লোক জানবে, এবারে যাবে। এখন জিন যখন ছেড়ে গেল, আস্তে আস্তে ছেলেটা সুস্থ হতে লাগলো, এখন রাস্তাঘাটে চলাফেরা করতে লাগলো, সে খেলাধুলা করতে লাগলো। এখন মনে হয় জহুর লোক সব রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ছেলেটা খেলা করছে, বলে এই সুস্থ হলো কি করে? হ্যাঁ ও ছেলেটার বাড়ি গেল, বলে এই ছেলে কি করে সুস্থ হলো? আমি এত দোয়া তাবিজ জানি, আমার বাড়িতে এত তাবিজের বই, হ্যাঁ এত তাবিজের বই, আমি পারলাম না, কোথায় নিয়ে গেছিলে, কোন কার কাছ থেকে তাবিজ দিয়েছো? বলে ভাই তাবিজ কাছে কিছু নেই। এই একটা ছেলে মেদিনীপুর দরবারে ওখানে বিশ্বের খেদমত করতো, তো ও এসেছিল, তোকে বললাম, তো তাবিজ টাবিজ দিল না, কানে কি একটা ফু দিল না, দম করলো, বাস ডিম পালালো। তাবিজ দিয়ে কানে খুব হয়ে গেল, দেখি ছেলেটাকে নয় যাই কানে কি বলো ভাই, কিন্তু আর কানে কি দোয়া করেছে যে আমার তাবিজে জিন পালানো না, তোমার ভূতে জিন বানিয়ে গেল। সে বেচারা সুবিধা সবল মানুষ পরিষ্কার কথা বলেছে, ভাই আমি দোয়া টোয়া কিছু জানি না, কানে দম পালানো কিছু দেয়নি, এ কিছুতে আমাকে ছাড়বে না। আমি তো হুজুরপাকের বাড়িতে খাবার ভাত রান্না করতাম, বাবার কি ছিল, কারণ শুনতে না তাম কি করবো। আমি কানের কাছে গিয়ে ওনার নাম নিয়ে আমি বলেছি, আমার পীরের নাম নিয়ে বলেছি যে ওনার কানে ওনার বলা, ওনার অসুবিধা দিয়ে আমি বলছি তুই চলে যা, না হলে ওনার কাছে তোকে নিয়ে যাবো। যা করার আমার লিখ করেছে, আমি বলেছি চিন্তা নিয়ে চিন্ত ওনাকে চিনে। এ কিরকম পীরকে বাঁচতে হলো না, তাবিজও লাগলো না, খালি পীরের নাম ওটা জিন বানিয়ে গেল। দাদা দেখতে হয় কিন্তু এ পীর মানে না, পীর কেমন এটাই দেখতে। তখন রামেশ্বরপুর থেকে ওই নৌপাড়ায় আমার সাথে যোগাযোগ করলাম, ওই এর সাথে কি বলে না যাবে ওস্তাদের সাথে, তোমরা তো পীর উনি পীর বলতেছিলেন, তোমরা তো সব পীর মানো, তো এই ব্যাপারটা আমি ওখানে যাবো, তো কিভাবে যেতে হবে, তো ওর কাছে ঠিকানা নিয়ে ইনি চলে এসেছে। উনি প্রথমে গেছেন, এখন তখনকার সময় ট্রেন অনেক বেশি ছিল না, আমাকে বলেছিলেন কত টাকার টিকিট ছিল, আমি ভুলে গেছি, খুব অল্প টিকিট ছিল। তো উনি এ থেকে বহরমপুর থেকে টিকিট করে এখানে হাওড়া বা শিয়ালদাতে নেমেছেন, নেমে আমার ফেরার টিকিটটা রিটার্ন টিকিটও করে হয়েছে, নিয়ে উনি দরবারটাকে এসেছেন। এসে এখন দেখে স্বপ্ন খালি হচ্ছে, কেউ দরজায় চুমছে, এখন ইনি খবর দিচ্ছেন যে আমিও যাবো বিপদে, লোক যাচ্ছে কিন্তু ফিরে সেটা বুঝে করছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে কি ব্যাপার, কোনো খবর হচ্ছে না, কেউ বলছেও না, বা আমার কথা খবরও দিচ্ছে না, বা কিভাবে আমি যাবো উনি কিছু উপায় বুঝতে পারছেন না। এখন উনি টাইম দিচ্ছে যে ফেরার টাইম, কি করা যায়, তাহলে টিকিটও তো কাটা আছে, তো থাকার চলে যায়, পরে আবার চলে যাব, তো টিকিটটা নয় চলে যাবে, আবার আসতে তো টিকিট কাটতে হবে, আবার তো পয়সা দেবে, তাহলে যে লাগবে ট্রেন যাই যাক ভালো থাকে। এই মনের মধ্যে দুরকম টানা পড়ে, ঠিক এই টানা পড়ে চলছে। এমন সময় এক ব্যক্তি বলছে যে আচ্ছা আপনি কি মুর্শিদাবাদ থেকে এসছেন, রামেশ্বরপুর গ্রাম থেকে? বললেন না। আপনি মৌলানা জহুরুল হক সাহেব?
দেখেছিল, মানুষ অনেক দেখেছিল, এরকম মানুষ দেখিনি, এরকম দুটো হাত দেখেছিল, এরকম দুটো হাত তো দেখিনি, মুখমণ্ডল এরকম দেখেছে, আমার বছর এরকম মুখমণ্ডল দেখি নাই, কথা তো মানুষের শুনেছিল, এইরকম ভাষা তো শুনি নাই। হুজুর পাকের সাথে কথা বলছে, যে কনভারসেশন হচ্ছে, ও তখন এসব দেখে উনি সব পাগল হয়ে গেছে। আমি মুনি ভগবানকে বায়াস করলাম, যে পীর মানে না, প্রথম কথাতে আমি বায়াত বললাম, না ভাই আপনার ট্রেন টিকিট কাটা আছে, পয়সা নষ্ট হয়ে গেছে, আপনার ট্রেন মিস হবে, আপনি এখনই চলে যান। তো হুজুর আমার ট্রেন যায়, আমি মুনি হবো, না না আপনার টিকিট কাটা আছে, ওই যে মনের মধ্যে গেছে যে টিকিট কাটা আছে, আমার ট্রেন চলে যাবে, তার মনের কথা বলে দেয়। আরে ভাই যে পীর তার মুরিদ, এটা কোনো মুরিদ না, প্রত্যেক ব্যক্তির মনের খবর জানেন না, ও পীরই না। এই জন্য এনাদেরকে বলে রওশন জমিন, যে ওনার দরজায় হাত জোর করে দাঁড়িয়ে আছে, ও কি জন্য এসছে, কখন এসছে, কোথা থেকে এসছে, তার মনে কি গাইছে, সব খবর তাকে জানে, তাকেই বলে পীর। ইনি হলেন বলিয়া, দিলের সব খবর জানেন। এই কারণে হয়তো রামেশ্বরপুর আর ওই নওপাড়া থেকে এই পুষ্পাতলে সবচেয়ে বেশি লোক এসছে। আমি খবর পেলাম, আমাদের সাথে দেখা হয়েছে, ওদের একজনই বলেন ওনার সাথে 34 জন এসেছে। কত? 41 জন। তাহলে ইনি রিপোর্ট দিচ্ছেন 41 জন এসেছে, মানে কিছু হয়তো আলাদা ভাবে এসেছে, শুধু ওই এলাকা থেকে এসেছে, ইনারি পুষ্পা। এখন হুজুর তখন না হয় আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি ট্রেন পেয়ে যাবেন, সামনে 14 ফাল্গুন আছে, ওখানে আসবেন, ওখানে হুজুর বাবা উনি বললেন, আরে উনি পীর হলেন, এসেছে একটা নতুন লোক, বলা যায় এখানে বেরোতে বেরোতে আবার ইংলিশে বা কোন কামড়াই করে একটা মুরিদ আমার আবার পড়ে যাবে, বেশ তাড়াতাড়ি মুরিদ করছে। এনারা মুরিদের চিন্তা করেন না, মুরিদ চিন্তা করে যে কিভাবে এনাদের খবর পাকে থাকবে, একটা লোক চিন্তা করে কিভাবে এনাদের মুরিদ হবে, আর এনারা সবসময় চিন্তা করেন এনাদের তার, এনাদের যোগাযোগ, কানেকশন, তার লোক সবসময় আল্লাহর সাথে, এনারা ধ্যান শুধু আল্লাহ। আজ দুনিয়ায় হয়ে গেছে মানুষ পীর, মানে মুরিদের থেকে পীরের সংখ্যা বেশি হয়ে গেছে, বুঝেছেন না? এত বেশি হয়ে গেছে, আমরা যখন প্রথম দেখলাম যে টোটো নাই, টোটো বলে আমাদের কয়েকটা টোটো বলে পাওয়াই যেত না, বুঝলেন না? ফোনে আগে থেকে তাকে বুক করতে হতো। আমাদের এলাকার কথা বলছি, কালকে ইন্ডাস্ট্রি হতো বা তোমাকে রিজার্ভ করা হতো, তখন আসতো। এখন এত টোটো হয়ে গেছে যে প্যাসেঞ্জারের চেয়ে বেশি, টোটোওয়ালা প্যাসেঞ্জার পায় না, একটা প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে, একটা প্যাসেঞ্জার পেলেও। এটা আমি বাইরে বলছি না, বাস্তব, আমি যেখানে থাকি ওখানে আমি একা প্লেন আমাকে নিয়ে চলে সব জায়গায়, আমি জমিপুরে যেখানে থাকি, একা প্লেন আমাকে নিয়ে চলে, তার মানে কি প্যাসেঞ্জারের থেকে টোটো বেশি, কিন্তু এখন মুরিদ থেকে পীর বেশি। টোটোওয়ালা প্যাসেঞ্জার বুঝতেছে, এখন পীর মুরিদ বুঝতেছে, কোথায় মুরিদ পাবো, কলিতে কলিতে মুরিদ খুঁজে বেড়াচ্ছে, গ্রামে গ্রামে ঘুরছে, অ্যাডভার্টাইজ হচ্ছে পীরের তরিকা, রাহবারের শরিয়ত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাহ, ইমাম আহলে সুন্নাহ, ইত্যাদি বিশাল টাইটেল, এত বড় একটা, আরে লাগাম ছোট হলে মুরিদ ছোট হয়ে যাবে না, কমে যাবে না, যত বড় লাগাম হবে তত বেশি মুরিদ পাবে, বুঝলেন না? আর অ্যাডভার্টাইজমেন্ট, আজকাল টেলিভিশনের অ্যাডভার্টাইজ চলছে, গ্রামে গ্রামে অ্যাডভার্টাইজ, পোস্টার, বিশাল ব্যাপার। এরা মুরিদ খুঁজে বেড়াচ্ছে, এরা হলো মুরিদ খোঁজা। আর আসল যারা হেলবে নিজের খান পেয়ে মুরিদ ওনাকে খুঁজে নিবে, উনারা মুরিদ খুঁজে, উনি নিজের খানটা পাকে থাকবেন, উনি আল্লাহর তালাশ করবেন, আল্লাহর সাথে ধ্যান থাকবে, একাকার থাকবে, মিশে থাকবে, কে এলো কে গেল ওই দিকে ওনাদের ধ্যান নাই, ধ্যান আল্লাহর সাথে। এই হচ্ছে এনাদের পরিচয়, আহলে বায়াত পাকের এটা পরিচয়। আর আসল পীর হচ্ছেন আহলে বায়াত, আসল পীর হচ্ছেন আহলে বায়াত, গস হচ্ছেন আহলে বায়াত, কুতুব হচ্ছেন আহলে বায়াত, সব এনাদের ভিতর থেকে। এই আহলে বায়াতের ভিতর থেকে গস হবে, কুতুব হবে না, ইনারাই তখন বাকি বাইরে থেকে আফতাল বানাবেন, মুজাবা বানাবেন, মুকাবা বানাবেন, ইত্যাদি ইত্যাদি বানাবেন, আবেদ বানাবেন, আরেফ বানাবেন, ইনারা তৈরি করবেন, বুঝেছেন? এখন উনি ফিরে চলে আসবেন, এসে উনি নওপাড়াতে ইমাম সাহেব যাবেন, ওস্তাদ জিজ্ঞেসে বললেন যে হুজুর পাক মুরিদ করলেন না। আর আমি দেখে আসলাম ওনার চেহারা নুরানি চেহারা, মানুষ তো নয়, এই জন্য আল্লাহ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। বিভিন্নভাবে বর্ণনা দেন, যাবেন ওস্তাদ দিয়ে, উনিও তখন অভিভূত হবেন, উনিও আসেননি, দেখেননি কখনো, কিন্তু উনি পীরপন্থী মানুষ ছিলেন, তখন চলো আমিও যাবো,
করতে এসে একসাথে চৌকা পাক করে মুরিদ হওয়ার সাথে সাথে ওনারা দুজনের দাওয়াত দিলেন। বলেন মালিক আপনাকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের এতে নওপাড়া গ্রামে আপনি কদম পাঠাবেন। হুজুর পাক কথাও দিলেন অপরিচিত জায়গা যেখানে ওই একজন মুরিদ হলো ইমাম সাহেব, আর কেউ মুরিদ নাই। সেই গ্রামের জন্য ওনারা দাওয়াত দিলেন। হুজুর পাক কথাও দিয়ে দিলেন হ্যাঁ আচ্ছা যাবো বলার পরে তারপর পাঠিয়েছিলেন আপনার আব্বাকে পাঠিয়েছিলেন ওই গ্রামটা দেখার জন্য। উনি এসেছিলেন, উনি গিয়ে গ্রামটা দেখে থেকে এসেছেন। পরবর্তীকালে আবার খানকা করার জন্য বড় হুজুর ভাই চাকরি করেছিল, বড় হুজুর আসেন বাবুকে আর অনেককে পাঠিয়েছিলেন। যাই হোক তারপরে ওদের তো কোনো ঘর নাই, খানকা শরীফও নাই, কোথায় যাবে? ইমাম সাহেবের থাকার জন্য একটা ঘর তৈরি করেছিল, তখনই তৈরি হচ্ছিল নতুন। ইমাম সাহেব থাকেন, ইমাম সাহেব থাকলে এই জন্য একটা ঘর তৈরি করে। তো জিজ্ঞেস করলো তাহলে কোথায় রাখবেন? আপনার আপনার জিজ্ঞেস করলেন হুজুর পাক আসলে থাকবেন, এই যে ঘর তৈরি করছে ইমাম সাহেবের ঘর তৈরি হচ্ছে, এই ঘরে থাকবেন। কঠিন ব্যাপার, যে আজব কিছু জানেও না, বুঝেও না, এই ব্যাপার বলছে যে ইমাম সাহেবের একটা ঘর তৈরি হচ্ছে, এখনো হয়নি, এই ঘরে আপনাকে রাখবেন। আচ্ছা ঠিক আছে, হুজুর পাক সেটাই নতুন লোক করা যায়। হুজুর পাক চলে আসতেন একদম নতুন তাই সেই ঘরে উঠলেন। ওই ঘরটা আমরা এখনো রেখেছি, ওখানে একটা করেওছে ঠান্ডা শুদ্ধ অনেকবার দিয়েছি, তো হুজুর পাক গেলেন। মাহফিলের আয়োজন করা হলো, সামনে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ছিল কিনা আমি জানি না, ফাঁকা মাঠ ছিল জায়গাটা, এখনো আছে। ওইখানে স্টেজ তৈরি করা হলো, হুজুর পাক নিজে স্টেজে গেলেন। আমাদের মিলাদে বসিয়া করা হলো দাওয়ান পাঠ, হুজুর পাক নিজে দাওয়ান পাঠ করলেন। আমাকে রাবি বর্ণনা করছেন যে হুজুর পাক করেছিলেন একটা আছে না এইটার ওজনে আর একটা আছে, এই একই ওজনে আর একটা আছে, ওটা হচ্ছে জিকরে ইল্লাল্লাহ চর্চা আউলিয়াল্লাহ। আর ওই এলাকাটা এখনো তার আশেপাশে ওখানে একটা বিল আছে, একটা নালা আছে, তার ওইদিকে যে গ্রামটা পুরা গ্রামই হচ্ছে আহলে হাদিস ওয়াহাবি, এখনো ওটা ওয়াহাবি। ওই গ্রাম থেকে আশপাশ থেকে সমস্ত প্রচুর ওয়াহাবি এসেছে, দেওবন্দি, লামাজাবি, ওয়াহাবি, ওখানে সুন্নি খুব কম, অল্প সংখ্যক। তো হুজুর পাক বলছে যে উনি পড়ছেন জজবার সাথে, দুজন পড়তেন খুব ধাপ ধরে পড়তেন জিকরে ইল্লাল্লাহ চর্চা আউলিয়াল্লাহ। তো বলছে যে একদম মনে হচ্ছে ওনার চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে, আর একটা অন্য একটা পরিবেশ তৈরি হয়েছে, আর সমস্ত অডিয়েন্স একদম আবেগপ্রবণ হয়ে গেছে, তারা অভিভূত হয়ে গেছে এবং তারা মনে হচ্ছে দুনিয়াতে আর নাই, মানে সবাই একটা অন্য একটা হাল তৈরি হয়ে গেছে। হুজুর পাকের পড়াতে মানে তখন এমন ভাবে হুজুর পাক পড়ছে যে একটা আলাদা হাল সৃষ্টি হয়ে গেছে। সমস্ত সদস্যদের মধ্যে কি ওয়াহাবি কি দেওবন্দি কি লামাজাবি সবারই মধ্যে একটা হাল সৃষ্টি হয়ে গেছে। উনি বলছেন আমরা নিজে এতে আমাদেরও কোনো অস্তিত্ব না, একটা আলাদা হালের ব্যাপার, যে রস তখন ওয়াজ করতেন সাইন্সের ব্যাপার, এমন হাল তৈরি হয়ে যেত যারা শ্রোতা ছিলেন অনেকে নিজের কাপড়কে ছিঁড়ে ঠিক ওরকম উনি পড়াপাঠ করছেন, তো হাল তৈরি হয়ে গেছে। পড়াপাঠ শেষ করে সঙ্গে সঙ্গে হুজুর পাক ওনার কামরায় চলে আসতেন, আর সব লোক ওই পর মজলিস ছেড়ে হুজুর পাকের পিছনে চলে আসে। এসে যত লোক উপস্থিত ছিল, এই সুন্নি থেকে শুরু করে ওয়াহাবি থেকে লামাজাবি থেকে সব লাইন লেগে গেল হুজুর পাকের হাতে পায়া ধরা। একদিনে নওপাড়া গ্রামের ম্যাক্সিমাম লোক মুরিদ হয়ে গেল এবং পার্শ্ববর্তী গ্রামে রামেশ্বরপুর থেকে এসেছিল তারাও সব হুজুর পাকের কাছে মুরিদ হয়ে গেল। আস্তে আস্তে ওখানকার লোক আরো যারা বাকি ছিল সব মুরিদ হতে লাগলো। পরবর্তীতে ওই নওপাড়া সম্পূর্ণ হুজুর পাকের মুরিদ। আমাদের কাদোয়া গ্রামটা যেমন শুরু হুজুর পাকের মুরিদ, ওটা মুরিদ ছিল। এবং আমি দেখেছি নওপাড়া গ্রাম থেকে অনেক খেদমত পাকে আসতো, পূর্ণিয়া শরীফের খেদমত পাকে যেত। খলিলুর রহমান সাহেব ছিলেন, উনি স্কুল টিচার, উনি নিজের লোক পাঠাতেন। তারপরে ছিলেন উনি আছেন এখন উনি অসুস্থ, হযরত গোলাম হযরত আলী, হযরত মুস্তাক বলে ওই গ্রামে উনিও লোকজন পাঠাতেন, পূর্ণিয়া শরীফ দিয়ে যেতেন লোক অনেক। ইদানিং একটু আসা যাওয়ার মানসিকতা ওদের কমে গেছে, যার কারণে একটু দরবার পাকের সাথে তাদের একটু সম্পর্ক কমে গেছিল। আবার যাই হোক আবার সম্পর্ক তৈরি হচ্ছে।
ঢিলা হয়ে গেছিল। এখন আবার তারা আসা যাওয়া শুরু করেছে। আমারও মাঝখানে ওখানে যাওয়া কমে গেছিল, ওয়াজ যাওয়া বন্ধ ছিল। আবার আমার ওয়াজ ওখানে শুরু হয়েছে। কত বড় কথা নয়, আমি ওয়াজ করলাম, তার আগে করেছি। এখন আবার আসা যাওয়া শুরু হয়ে গেছে। শুনলেন তো, আমার তো মনে হয় সবচেয়ে বেশি ওই গ্রামের লোক এসেছে। 41 জন কোনো গ্রাম, একটা গ্রাম থেকে আসেনি না, নওপাড়া থেকে এসেছে। তো এই নওপাড়া গ্রামের ইতিহাস পর্দা হুজুর পাকের আবিষ্কার করা এবং ওনার কারামত পাওয়া, ওনার চেহারা পাতে মনে হয়েছে, ওনার চেহারা পাতে কারামত পাচ্ছে। এটা ওনার সবচেয়ে বড় কথা, জিনের ঘটনাটাকে কেন। উনি প্রচন্ড বড় আলেম ছিলেন, দুনিয়াদারিতে আলেম দুনিয়ার প্রত্যেকেই। হাদিস পাকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ পাক বলেছেন আমাকে যে তোমরা আমার আহলে বাইত পাকের অগ্রবর্তী হয়েও না, কোরআন এবং আমার আহলে বাইতের অগ্রবর্তী হয়েও না। যদি অগ্রবর্তী হও তাহলে হালাক হয়ে যাবে, এবং ওনাদেরকে ইলম দিতে যেও না, কারণ ওনারা আমার আহলে বাইত তোমাদের সকলের চাইতে সর্বাপেক্ষা জ্ঞানী। এবং আল্লামা সিউতি তাফসীরে দুটো মানসুরের কোরআনের তাফসীরে হাদিসে পাক নিয়ে এসেছেন, তাকরীজ করেছেন ইমাম সিউতি। তো প্রত্যেক আহলে বাইত এই ঘরে যে শিশু জন্মগ্রহণ করে, একদিনের শিশুও 80 বছরের বৃদ্ধর চাইতেও বেশি জ্ঞানী। এমনিতে তো এনারা জ্ঞানী, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহ এনাকে ইলম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা তো বাতিনি হলো। আর জাহেরান উনি যে দুনিয়াদারিতে যে লেখাপড়া করেছেন সেই হিসাবেও সালিমানা পাকের ইলম খুব উঁচু স্তরের ছিলেন। এবং সায়েন্সের ইলম বলেন, এই তারপরে অ্যারাবিক গ্রামারের ইলম বলেন, বিভিন্ন আমি নিজে শুনেছি হুজুর পাকের কাছ থেকে। সালিমানা পাক এখানে তারাবির নামাজ পড়তেন। তো তারাবির নামাজ পড়তেন, হাফেজ যখন কোনো জায়গায় ভুল করে দিত বা কোনো জায়গায় ছেড়ে দিত, উনি তখন মানতেন। কিন্তু জাহেরে হাফেজ না, হাফেজ অবশ্যই ছিলেন। ইনারা প্রত্যেকে কোরআনের হাফেজ, বাতেনি জাহেরি ভাবে ওনারা হাফেজ ছিলেন না, কিন্তু বলতেন গ্রামারে এত বড় হাফেজ ছিলেন। যেমন আমরাও, আমি এটা কয়েকবার বলেছি বলেই আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমরা ঈদুল ফিতরের নামাজে আমরা নিয়ত করতাম ঈদুল আজহাতে, এখন আমরা বোধহয় করি না। দেখি নামাইতু মুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইবতাদাইতু বিহাদাল মামুকাত জামিলা জাহাতুল কাবাতি শরীফাল্লাহ মা সিত্তাতি করতাম। এটা আমাকে একদিন আমার মওলা পাক ছোট হুজুর পাক সাইয়েদ মাদ্রাসা সরওয়াশে তাকবীরাত আল হাসানি আল হুসাইনি বাগদাদি মাদ্রাসাল্লাহু আলাইহি পূর্ণিয়া শরীফে, আমি তখন ছোট, মানে ছোট তো নয় বড়, কিন্তু আমি তখন পড়াশোনা করছিলাম ঠিক সেই সময়, অনেক বছর হয়ে গেল পড়াশোনা আমার স্টাডি চলছিল। সেই সময় আমাকে হুজুর জিজ্ঞাসা করছেন যে হঠাৎ বলছেন কুরবানির সময় গেছি, তা আমাকে হঠাৎ বলছেন আচ্ছা এর নিয়তটা বলো তো দেখি, ঈদুল ফিতর বা ঈদুল আজহার নিয়তটা বলো। আমাকে আমি নিয়তটা জিজ্ঞেস করছেন যে আমি ঠিক বলতে পারছি কিনা, আমি নিয়তটা বললাম নামাইতু মুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাত, যেই সিত্তাতি বলেছে হুজুর পাক হেসে ফেলেন। তুই এভাবে বললেন যে 4 নম্বরে দেখতাম ঈদের দিনের মানে শোনার কানে আওয়াজ আসতো, মাইকে নিয়ে শুনতো। তো যখন নিয়ত বলতো তখন মা সিত্তাতে বলতো, আব্বা শুনে হাসতেন, মানে সানি মোলা পাকে জন্য তুমি শুনে হাসতে। তো দিয়ে আমাকে বললেন যে ওটা সিত্তাতে হবে না, গ্রামাটিক্যালি এটা মা সিত্তে তাকবীরাত। আমাকে বলে তুমি জানো কেন হবে, কি হতে পারে তুমি চিন্তা করো। এবার আমার তো গ্রামার মাথায় ঢুকছে না, তখন তো আমি বয়স কম, কিন্তু নামিরা
করে দিয়ে শেষ করে কি হবে? নামাজ হবে কি দোহরাতে হবে? আপনাদের জ্ঞান কি বলে? সারা তো জোহর বলে দিয়েছে, কিন্তু নামাজ দোহরাতে নামাজ হয়ে যাবে। কারণ আপনার নিয়ম ছিল আসরই, আর আসরের জন্যই এসেছে, মুখে উচ্চারণ ভুল হয়েছে, মুখটা নিয়ম নয়, নিয়মটা তালবের সাথে আপনারা দোহরাতে নামাজ হয়েছে, রিপিট করার প্রয়োজন নেই, বুঝেছেন? তো ঠিক সেই হিসাবে গ্রামাটিক্যাল ভুল হলে নামাজ তো হয়ে যাবে, এটা ওটাও নয়, ওটা চেষ্টা করুন। কিন্তু ভুল তো গ্রামাটিক্যাল যেটা ভুল হচ্ছে, সেটা আমাদের সমস্ত মানে আলেম ওলামা পর্যন্ত ভুল করছে। আমার হুজুর তো কেমন ভুল করছে আলেম বুঝে নেন আমার কাছে। আমি অনেক আলেমকে জিজ্ঞেস করেছি, পরে বেরোবি আলেমকে জিজ্ঞেস করেছি, টাকা জানসার থেকে 5 টাকা জিজ্ঞেস করেছি, আরো অনেক জায়গা থেকে। আমি মা সিদ্ধাতে কি করে দেওয়া মানে মা সিদ্ধাতে হবে না, সিদ্ধাতে চিন্তাতে করেছেন, চিন্তাতে বলেন। তো এবার যখন আমি আধা মাস চিন্তা করেছি, বুঝার দেখি সব আলেম রেখে রাখুন, সে নামাজ শিক্ষা বেরোতে এটাই করেছি, এইটাই করছি, আমার তো ভুলিতে হচ্ছে না, স্বীকার তারা করেছে। কেন? সত্য না সত্য বলতে হবে। ব্যাপারটা হচ্ছে আরবিতে আমাদের বাংলায় যেটা লিঙ্গ বলে, বুঝেছেন না, জিন্স, জিন্সের ব্যাপার আছে, ইংলিশেও আছে না, হি সি। তো আদাত মাদুদ চ্যাপ্টার হলো 1 থেকে 2 পর্যন্ত। আদাত মানে সংখ্যা, মাদুদ মানে যার সংখ্যা নির্ণয় করা। যেমন 5টি কলম, তো 5টা হলো সংখ্যা, কার সংখ্যা নির্ণয় করা হতো? 5কে আরবিতে বলে আদাত। 5টা সংখ্যা, তো 5কে আরবিতে বলে আদাত, সংখ্যাটাকে আদাত বলে। কিসের সংখ্যা বর্ণনা করা হতো? কলমের। তো কলমটা হলো মাদুদ, যার সংখ্যা নির্ণয় করা হয় তাকে বলে মাদুদ। এটা মাথায় রাখেন, আপনারাও বুঝতে পারবেন। এখন আমরা বলছি মা সিত্তাতে তাকবীরাত, সিত্তাতে বলি সিত্তাতে বলি, এটা মানে 6। সিত্তা হলো মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, আর সিত্তুন হচ্ছে মুযাক্কার পুরুষলিঙ্গ, এর মানে 6। সিত্তাতে তাকবীরাত মানে 6 তাকবীরের সাথে। তাহলে সিত্তাতে বা সিত্তা বা সিত্তুন, এটা 6, এটা আদাত হলো। আর মাদুদ মানে কার সংখ্যা নির্ণয় করা হচ্ছে? তাকবীরাতে, তাকবীরাত মাদুদ। এই আদাত মাদুদের নিয়ম হলো 1 থেকে 2 পর্যন্ত, মানে মাদুদ যদি মুয়ান্নাস হয় তা আদাত মুয়ান্নাস হবে, মাদুদ যদি মুযাক্কার হয় আদাত মুযাক্কার হবে, মানে মাদুদ যা হবে আদাত তাই হবে। 3 থেকে 9 পর্যন্ত এই সংখ্যার জন্য নিয়ম উল্টা। 3 থেকে 9 পর্যন্ত মাদুদ যদি মুযাক্কার হয়, পুরুষলিঙ্গ হয়, তো আদাত স্ত্রীলিঙ্গ হয়, মুয়ান্নাস হয়। আর মাদুদ যদি মুয়ান্নাস হয়, স্ত্রীলিঙ্গ হয়, তো আদাত পুরুষলিঙ্গ, বিপরীত হবে। আবার 10 থেকে আলাদা এই 3-এর জন্য। তো এখন তাকবীরাত, তাকবীর, তাকবীরাত, এই তাকবীরাত এটা মুয়ান্নাস, জামা মুয়ান্নাস, তাকবীরাত। তো তাকবীর কয় তাকবীর? 6। 6টাকে 3 থেকে 9 এর ভিতরে, 3 থেকে 9 এর ভিতরে কিনা? তো তাকবীরাত যদি মুযাক্কার হতো তাহলে এটা মুয়ান্নাস হতো, তাহলে সিত্তাতেই হতো। কিন্তু তাকবীরাত মুয়ান্নাস হওয়ার কারণে এটা মুযাক্কার আরবি গ্রামার অনুসারে। এই জন্য দেখুন, যদি এটা আমরা বলি আমাদের একটা ভুল, তাহলে আমাদের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজি ভুল। 5 ওয়াক্ত নামাজে কি করি? আরবা রাকাতে বলি। কি বলি? আরবা মানে 4, 4টা 3 থেকে 9 এর ভিতরে। রাকাতটা কি? স্ত্রীলিঙ্গ, রাকাত স্ত্রীলিঙ্গ। তাহলে রাকাত স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য তাহলে আরবাটা স্ত্রীলিঙ্গ হওয়া উচিত ছিল কি? আরবা আতি রাকাতি হতো। তা আমরা কেউ আরবাতে রাকাতে বলি, আরবা রাকাত, রাকাত স্ত্রীলিঙ্গ, এখানে পুরুষলিঙ্গ ব্যবহার করি। এটা যেমন আরবা রাকাত, তেমনি এটা হবে মা সিত্তে তাকবীরাত। এটা যেমন আরবাতে রাকাতে নয়, তেমনি ওটা সিত্তাতে তাকবীরাতে নয়। আরবা রাকাত, এটা যেমন আরবাতে রাকাতে নয়, তেমনি ওটা সিত্তাতে তাকবীরাতে নয়। এটা যেমন আরবা রাকাত রাকাত, তেমনি ওটা হচ্ছে মা সিত্তে তাকবীরাত। একই ওজনে, একই সিস্টেমে। কিন্তু দেখুন আমরা ভুল করছি। আমরা আপনি আমি তো করতেই পারি, আমরা তো শিখে পড়ছি, নামাজ শিখে পড়তে করছি। বড় বড় ওলামা আজকে ভুল করছে। সানি ওলামা গ্রামার দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সমস্ত আলেম ভুল করছে। মেদিনীপুর দরবার সঠিকটাকে সঠিক কি শিখিয়ে দিলেন সানি ওলামা, তিনি বড় বড় আলেম।
জবাব, উপস্থিতির জবাব দিতে হবে, প্রম্পট অ্যান্সার আর কি। এটাও আমি বলেছি, কিন্তু আবার আমি বলছি আপনাদের সামনে একই জিনিস। এইখানটা শুরু করি শুক্রবারের দিন নামাজের পর হুজুররা আমাদের জ্ঞান পাবে, সেখানে ওনার সামনে অনেক আলেম বসে রয়েছে, আলেম আছে ভালো ভালো লোক বসে, পিস সাহেব বসে এখন আবার করে বসে, আমি নাম বলছি না, সম্মান আবার লাগিয়ে সেই পিস সাহেব বুঝেছেন না বসে রয়েছে। তো এখন হঠাৎ এক এক প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, কেউ দোয়া যাচ্ছেন। তো সেই পিস সাহেব বলেন, হুজুর আপনার সাথে সবাই আসে, আপনি ফু দিন, ফু দেন, দম করেন, ফু দিয়ে দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে? কোনো ওষুধ তো মেডিসিন ওষুধ ছিল না, এটা বুঝলাম অসুখ হয়ে যায়, ইঞ্জেকশন করালো কি কোনো বড়ি খেলাম তো শরীরে কাজ করলো, রক্তের সাথে মিশে কাজ করছে, অসুখ ভালো হচ্ছে। কিন্তু আপনি ফু দিলেন, শরীরে তো মিশলো না, মেডিসিন পুষলো না, কাজ কি করে হচ্ছে? যে এই কথা বলা হুজুর আপনাকে এক তুমি একটা বেওকুফ, এই ধমকির সাথে যে বেওকুফ কথাটা বলেছে আলেম পিস সাহেব তো আমার সামনে আবার করে আবার করে বসে আছে, বিরাট সম্মানের সাথে বলতে চায়, তাকে অতগুলো লোকের সামনে বলে একটা বেওকুফ আছে, আমার ধমকি দিয়ে বলছে। কি অবস্থায় বলেন তো? আপনাকে আমাকে যদি কোনো লোক পড়ে কি হবে? সঙ্গে সঙ্গে বেচারা একদম মুখ ছুটে গেছে, আর যেই মুখটা ছুটে গেলে হুজুর কেসে গেলে, ভাই তোমাদের তো কোনো বড়ি নেই, শরীরে কোনো মেডিসিন পুষ হয়নি, খালি একটা কথা বলেছে বেওকুফ। এটাই যদি তোমার শরীরে আসর করে, ভাই তো আঘাত কালা আসর করবে না? এমন আসর করেছে যে বেচারা খুব ফুর্তিতে ছিলেন, খুব শানের সাথে ছিলেন, জজবার সাথে ছিলেন, এমন আসর করেছে কথাটা একবারে ছোট হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে, যে এতগুলো লোকের সামনে ছোট, আমি ছোট হয়ে গেলাম, বুঝেছেন না? শানদার লোক, একদম বলে যে আমি একটা কথা বলেছি, তোমাকে কিছু খেতেও দিইনি, ইঞ্জেকশনও দিইনি, চিমটিও কাটিনি, আমি খালি বলেছি বেওকুফ। এই কথাটা যদি তোমার শরীরে আসর করে, আপনার কালাম আসর করবে না? সেখানে উপস্থিত কিভাবে এটাকে যে যেমন তাকে সেইভাবে বুঝেছেন? এরকম অনেক মেসাল আছে। একজন হুজুর পাকে এসে বললো, হুজুর ইয়ে করা কি বললো, মাইকে না, এসে বললো ক্যাম করাটা বেদা, বললো ক্যাম করাটা বেদা। হুজুরের যুগে ক্যাম ছিল না, উনি কোরআন হাদিস অনেক দলিল দিতে পারতেন, মুখের সাথে বকবে কে? বুঝছেন না? মুখের সাথে তুমি যদি বকতে যাও তো তোমার চেয়ে মুখ করবে না। উনি এক কথাই উত্তর দিলেন, যেই বললো যে ক্যাম করা বেদা, মানে বলতে যে হুজুরের জামানায় ছিল না, যার কারণে সঙ্গে সঙ্গে উনি হুজুর পাকের চোখে চশমা ছিল, চশমাটা খুলে বললেন যে ভাই তাহলে চশমা করা হবে না, তাহলে আপনি তো ভাই ট্রেনে বাসে এসেছেন, ট্রেনে চাপা হবে না, তাহলে এরোপ্লেনে চাপা হবে না, ভাই আপনার মসজিদে তো মাইকে আজান হবে, মাইকে আজান দেওয়া হবে না, এগুলো কিছুই তো হুজুরের জামানায় ছিল না বলে হুজুর পাক আসতে লাগলেন। এক কথা এগুলো কোনোটাই নবীজির যুগে ছিল না, না মাইক ছিল, না মসজিদ তখন পাকা ছিল, বুঝেছেন না? না ট্রেন ছিল, না বাস ছিল, না চশমা ছিল, তাহলে চশমা ব্যবহার করা যাবে না, দেখতে পাবো না, তো খালি চোখে থাকবো, তাহলে বেদা। নবীজি ব্যবহার করেননি, সাহাবীরা ব্যবহার করেননি, ওই যুগে ছিলই না, বুঝেছেন? এখন আবার এসি লাগাচ্ছে, এসি লাগানো বেদা। যারা ক্যাম্প করা বেদা বলে তাদের মসজিদে এসি আছে, আমাদের মসজিদেও নাই, তাদের মসজিদে এসি আছে, এসি লাগানো বেদা। টাইলস করছে, টাইলস ছিল না, মসজিদ টাইলস করা বেদা। নবীজির মসজিদ ছিল খড়ের চাল, মানে খড়ের নয়, ওই খেজুর পাতা দিয়ে চাল করা, তাহলে এখন খেজুর পাতা কেটে এনে মসজিদ করতে হবে, বেদা। বুঝেছেন না? আমাদেরকে তাহলে মুটের পিঠে চেপে আসতে হবে। কলকাতা আসবেন মানে আপনি হাজির হন না, টাকা মানে না, ডাক্তার দেখাতে আসবে বা বাজার করতে যাবে, মুখ কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, মুটের পিঠে চেপে কলকাতা যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। কেন? ট্রেনে চাপা বেদা। নবীজির যুগে ছিল উল্টার ঘোড়া, গাধা ছিল, খচ্চর ছিল, এগুলো পিঠে চাপতে হবে, ট্রেনে বাসে চাপা যাবে না। যত বেদা পদার্থ দিয়েছে, আমি তাদেরকে উপদেশ দেবো, ভাই আপনার মোটরসাইকেল গাড়ি এগুলো বিক্রি করে দেন, ট্রেনে বাসে যাওয়া বেদা আপনি কিনেন, মুখ ঘোড়া খচ্চর গাধা, এদের পিঠে চেপে আপনি বাজার করবেন, কলকাতা যাবেন, দিল্লি যাবেন, হজও করতে যাবেন, এতে করে। কেন? এগুলো সব নবী পাকের জামানায় ছিল, কিন্তু এইসব গাড়ি ছিল না, সব বেদা। বুঝতে পেরেছেন না?
শুনেছেন বা আপনার আব্বাদের মুখ থেকে শুনেছেন, কেউ দাদার মুখ থেকে শুনেছেন, কেউ নিজেই সানি মোল্লা পাককে দেখেছেন, ওনার জীবনী সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। আমি আমার আব্বা থেকে ওনার অনেক ঘটনা শুনেছি। আমার আব্বা ওনার নবীর ছিলেন, ওনার অনেক কারামত পাক শুনেছি। আমাদের ফ্যামিলিতেও ওনার অনেক কারামত পাক রয়েছে সানি মোল্লা পাকের। আল্লাহ পাকের মধ্যে তৌফিক আতা করুন যে আমাদের সৌভাগ্য যে এত বড় দরবার পাক আমরা পেয়েছি, এত বড় দরবার পাক আমরা পেয়েছি যে আহলে বাইত পাক ইনারা নিজেদেরকে বুঝতে চান না, ইনারা নিজেদেরকে লুকিয়ে রাখেন, বুঝেছেন না? আমরা ওনাদের শান পাকে যে তারা হায়াত পাকে থাকেন, ওনাদের শান পাকে যদি বলতে যাই তো ওনারা আমাদেরকে পরে বকেন, তুই বলতে গেল কেন? ওনারা চান না যে ওনাদের শান আমরা বয়ান করি, ওনাদের সম্পর্কে বলি, ওনাদের কারামত পাক বলি, আমাদেরকে বকে যে তোমরা এটা বলতে গেল কেন? আমরা নিষেধ করি আমাদের সম্পর্কে বলা দরকার না, বুঝেছেন না? আহলে বাইত পাকের উপরে বলবো, পাঞ্জাবের পাকের উপরে বলবো, ওনাদের উপরে বলবো, কিন্তু আমরা থামতে পারি না। আমাদের ওনাদের প্রতি যে মহব্বত অনেক সময় আমরা আমাদের ওনারা নিষেধ করে তার সত্ত্বেও আমরা অনেক সময় পারি না বলে ফেলি। কারণ ঘটনাটা হচ্ছে যে ওনাদের এত প্রতি অহরহ প্রতি মুহূর্তে ওনাদের দ্বারা এত কারামত জাহির হয় যে অটোমেটিক্যালি আমরা বলবো না, ভাবলে বলা হয়ে যায়। কি করবো? উপায় নেই, মালিক আপনাকে মাফ করবে, তাছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ওনাদের সামনে বলতে দিচ্ছেন না, বস পাকা বলবেন যেটার মধ্যে আমি হায়াতে থাকবো, এই কারামত পাকা দেখে নিলে বলবে না, বুঝলেন না? বড় হুজুর পাকা বলতে, বর্তমান হুজুর পাকা নিষেধ করেন। ওনাদের কোনো ঘটনা যদি বলতে যাই নিষেধ করেন না, বলবেন না। তো তারপরে আমরা অনেক সময় বলে ফেলি যে ওনাদের কাছে আমরা মাফিও চাই, কারণ না বলেই থাকবো, মানুষ জানতেই বা কি করে, বুঝেছেন না? তো আমরা সবচেয়ে বড় একটা জিনিস জানতেন যে আমরা নবীজির আহলে বাইত পাকের দরবার পেয়েছি, এটাই নবীজির দরবার। এটা আমাদের নাসিব। যে কোনো ওলি, অনেকে অনেক ওলির মুরিদ আছেন, আপনিও যে কোনো ওলি আল্লাহর মুরিদ হলে সেগুলি আপনাদের সাক্ষাৎ করতেন, কিন্তু এই মাকাম আপনার হাসিল হতো না। আপনি আজ নবীজির ঘরে বসে আছেন, নবীজির ওনাদের ঘরে বসে রয়েছে, আহলে বাইত পাকের ঘরে বসে রয়েছে, উনার আহলে বাইত পাকের জিয়ারত করছেন। কাকে জিয়ারত করছেন? আপনি বড় হুজুরকে দেখলেন বা যাকেই দেখলেন, কাকে দেখলেন? নবীজির আহলে বাইত পাকের, যার কালেমা পড়েছেন, উম্মত আপনি যা, যিনি আপনার নবী, তার সন্তানদেরকে রেখেছেন, তার হাতে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। এর চেয়ে বড় নসিব কিছু আছে? এবং জিনারা প্রত্যেক সাজ্জাদা নসিব নিজের নিজের জামানা। এইটা আমাদের সবচেয়ে বড় তাকদীর। এটা আমাদেরকে দোয়া চাইতে হবে যে আমাদের দরবার যেন না ছুটে, কদম পাক যেন না ছুটে। মওলা আপনার কদম পাকে আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনার কদম পাকে রাখেন, আর দুনিয়া ও আখিরাতে যেন আপনার কদম পাক নিয়ে ওই দিনে উঠতে পারি, কদম পাকে তলাতে আপনার কদম পাকে থাকতে পারি। ঠাঁই দেন আমাদেরকে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।